আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। চলে আসলাম মায়াবী জিনের ভালোবাসা গল্পের অষ্টম পর্ব নিয়ে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পে যাওয়া যাক। কাল রাত থেকে কোনো খোঁজ নেই ইয়াসিনের মায়ের মুখের কথাটা শুনে নুসরাত বললেন, কি বলেন খোঁজ নেই মানে কি? আমরা তো ভাবছি ইয়াসিনের কোনো সমস্যা ছিল তাই কাল আসেনি। তখন ইয়াসিনের মা বলল, আমার ছেলে আমাকে বলে বের হয়েছিল, ও বলেছিল তোমাদের নিয়ে আমাদের জিন রাজ্যে যাবে। কথাটা বলে ও আসলো কিন্তু আর ফিরে গেল না। এখন তুমি সত্যি করে বলো, তুমি বা তোমার মা বাবা ইয়াসিনের কিছু করেছো কি? কোথায় আমার ইয়াসিন? ওনার কথায় নুসরাত বললেন, আমরা কিছু করিনি, বিশ্বাস করুন। আপনি তো একজন পরী, আমরা তো মানুষ। আমরা কিছু করলে কি আপনি বুঝতে পারতেন না? এদিকে তখনই নুসরাতের মা বাবা সেখানে আসলেন। ওরা এসে নুসরাতকে বললেন, মা নুসরাত, কে উনি? ওনাকে দেখে তো মানুষ মনে হয় না। তখন নুসরাত সব ঘটনা খুলে বললেন। নুসরাত বললেন, বাবা উনি ইয়াসিনের মা। উনি বলছে কাল ইয়াসিন আমাদের এখানে আসার জন্য বের হয়েছিল, এরপর নাকি আর ফিরে যায়নি। এদিকে ইয়াসিন তো আমাদের এখানে আসেনি, আর উনি বলছে আমরা নাকি ইয়াসিনের কিছু করেছি। তখন নুসরাতের মা বাবা বললেন, দেখুন আপনি আমাদের ভুল বুঝবেন না, আমরা এমন কিছু করিনি। আমরা যদি কোনো কবিরাজের কাছে যেতাম তাহলে কি আপনি বুঝতে পারতেন না, বা ইয়াসিনের বাবা বুঝতে পারতো না? সমস্যাটা আমাদের এখানে না, সমস্যা আপনাদের জিনদের মধ্যে। নুসরাতের বাবার কথায় ইয়াসিনের মা বললেন, দেখুন আমার কথায় মন খারাপ বা রাগ করবেন না। আমি তো একজন মা, তাই ছেলে হারিয়ে যাওয়ার জন্য সন্দেহ করছি। আমি এখনই জিন রাজ্যে যাচ্ছি আর খোঁজ নিচ্ছি। কথাটা বলে ইয়াসিনের মা নুসরাতকে বললেন, মা নুসরাত, আমি জিন রাজ্যে খোঁজ নিব, এদিকে তুমি কবিরাজের বাড়িতে গিয়ে খোঁজ নিও। দুজনের মধ্যে একজন তো ওর খোঁজ পাবো। ওনার কথায় নুসরাত রাজি হলে তখন চলে যায় ইয়াসিনের মা। উনি চলে যাবার পর নুসরাত ওর মা বাবাকে বলে, দেখছো আমি বলেছিলাম না ইয়াসিনের কিছু হয়েছে, ওর মাই খোঁজ নিতে পারছে না, আমরা খোঁজ পাবো কিভাবে? কথাটা বলে কান্না করতে থাকে নুসরাত। ওর কান্না দেখে নুসরাতের মা বলে, তুই কাঁদিস না মা, আমরা তোকে কবিরাজের বাড়িতে নিয়ে যাব, চল তুই রেডি হয়ে আয়। মায়ের কথায় নুসরাত সেটাই করলেন। রেডি হয়ে এসে মা বাবার সাথে চলে গেলেন একজন কবিরাজের কাছে। সেখানে যাবার পর নুসরাত সব ঘটনা কবিরাজকে খুলে বললেন। সব শুনে কবিরাজ বলেন, একটু সময় দিন, আমি খোঁজ নিচ্ছি। কবিরাজের কথায় ওরা অপেক্ষা করতে থাকে। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর কবিরাজ ওদের বলে, কই আমি তো কিছুই দেখছি না, ইয়াসিন জিন বেঁচে আছে না মারা গেছে কিছুই জানতে পারিনি। আমি আমার সাথে দুজন জিনকে দিয়ে খোঁজ নেওয়ালাম, কিন্তু দুজনে এসে একই কথা বলল, ওরা কিছু জানে না। কবিরাজের কথায় মন খারাপ করে বাড়িতে চলে আসলেন নুসরাত ও ওর মা বাবা। ওদিকে জিন রাজ্যের ঘটনা, নিজের ছেলের খোঁজ না পেয়ে ইয়াসিনের মা ইয়াসিনের বাবার কাছে গেলেন। সেখানে গিয়ে বললেন, আমার ছেলে কোথায়, ইয়াসিন কোথায়? ওনার কথায় ইয়াসিনের বাবা বললেন, মানে কি ইয়াসিন কোথায় মানে? ও তো তোমার প্রাসাদে থাকে, আমি এই প্রাসাদে আসি কিছুদিন ধরে, তুমি তো ওর বিষয়ে জানবা, উল্টা আমাকে বলছো ইয়াসিন কোথায়? তখন ইয়াসিনের মা বললেন, অভিনয় বাদ দিয়ে বলেন ইয়াসিন কোথায়? গতকাল রাতে নুসরাতকে বিয়ে করার কথা ছিল ইয়াসিনের, সেই জন্য ইয়াসিন নুসরাতকে নিয়ে আসতে আমার প্রাসাদ থেকে বের হয়েছিল, এরপর থেকে ওর কোনো খোঁজ নেই। তখন ইয়াসিনের বাবা বললেন, আমি তো ইয়াসিনকে আর তোমাকে বলেছি আমি এই বিয়ে মানি না, কোনো মানুষের সাথে আমার ছেলের বিয়ে দিব না। ওহ, বিয়ে দিবা না, ভালো কথা, তাই বলে নিজের ছেলে গায়েব করে দিবা? ইয়াসিনকে কোথায় রাখছেন তাই বলেন। তখন ইয়াসিনের বাবা বললেন, আমি তো কিছুই জানি না, হ্যাঁ আমি ওদের বিয়েতে রাজি না, তাই বলে নিজের ছেলেকে গায়েব করব, এটা ভাবলে কি করে? ওহ, তাহলে আপনি কিছু করেননি? আপনি না করলে কে করবে? আপনার বড় ছেলেরা নিশ্চয়ই ইয়াসিনের কিছু করেছে। আপনি ওদের ডাকুন আর জিজ্ঞেস করুন, আমি আমার ছেলেকে চাই। ইয়াসিনের মায়ের কথা ইয়াসিনের বাবা 6 জন জিনকে ডাকলেন। ওনার ডাকে 6 জন জিন আসায় ইয়াসিনের বাবা বললেন, তোমরা কি জানো গতকাল ইয়াসিন ও ওই মেয়েটার বিয়ে করতে চেয়েছিল? তখন ওরা বললেন, হ্যাঁ আমরা জানি। এদিকে তখন ইয়াসিনের বাবা বললেন, তোমরা কি জানো কাল থেকে ইয়াসিনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না? ওনার কথায় এবার এরা 6 জন বললেন, না এই বিষয়ে আমরা কিছু জানি না। তখন ইয়াসিনের মা বললেন, মিথ্যা কথা, তোমরা নিশ্চয়ই জানো, তোমরাই কিছু করেছো ইয়াসিনের। মায়ের কথায় 6 জন জিন বললেন, আমরা কিছু জানি না, আমরা কিছু করিনি। ওদের কথায় ইয়াসিনের মা বললেন, আমি তোমাদের সৎ মা হলেও কিন্তু মা, বলো ইয়াসিনকে কি করছো? ওনার কথায় এরা বললেন, আমরা কিছু করিনি। আপনি যে এত করে আমাদের উপর দোষ দিচ্ছেন, আপনি প্রমাণ দিন, আমরা ইয়াসিনের ক্ষতি করেছি। আপনি প্রমাণ দিতে পারলে বাবা আমাদের যা শাস্তি দেয় সেটা মাথা পেতে নিব। ওদের কথার জবাবে ইয়াসিনের মা বললেন, দেখলেন এদের কথায় কেমন যেন সন্দেহ হচ্ছে, ওদের স্বীকার করতে বলেন ওরা কি করছে আমার ইয়াসিনের। ওনার কথায় তখন ইয়াসিনের বাবা বললেন, তুমি সঠিক না জেনে ওদের উপর দোষ কেন দিচ্ছ? তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? প্রমাণ ছাড়া ওদের কিভাবে শাস্তি বা অপরাধী বলবো? ইয়াসিনের বাবার
বলার কথা ইয়াসিনের মা বুঝতে পারলেন এখানে নিশ্চয়ই এদের সবারই হাত আছে। এই ভেবে ইয়াসিনের মা ইয়াসিনের বাবাকে ও 6 ভাই জিনদের উদ্দেশ্য করে বললেন, আমি সবার মাঝে দোষের গন্ধ পাচ্ছি, আমার ছেলের যদি কিছু হয় তাহলে কাউকে ছাড়বো না। কথাটা বলে চলে গেলেন ইয়াসিনের মা। এদিকে কবিরাজের বাড়ি থেকে মন খারাপ করে বাড়িতে ফিরে কান্না করতে লাগলেন নুসরাত। নুসরাতের কান্না দেখে ওর মা বাবা শান্ত করে বললেন, মা নুসরাত কাঁদিস না, ইয়াসিন নিশ্চয়ই তোর কাছে ফিরে আসে। ইয়াসিনের মা তো খোঁজ নিতে চলে গেল, 2-1 দিন অপেক্ষা কর, এতে যদি ইয়াসিন না আসে তাহলে আমরা সেই বড় হুজুরের কাছে যাব, যে হুজুর 6 ভাই জিনকে বন্দী করেছে। মা বাবার কথায় নুসরাত সব সময় আশায় থাকে, কিন্তু ইয়াসিন আর আসে না। এভাবে 1 দিন 2 দিন কেটে যায় কয়েকটা দিন। কয়েকদিন পর আর সহ্য করতে না পেরে নুসরাত ওর মা বাবাকে নিয়ে চলে গেলেন সেই হুজুরের বাড়িতে। সেখানে যাবার পর হুজুর ওদের দেখে সালাম দিয়ে বললেন, আরে আপনারা আমার বাড়িতে হঠাৎ, সেই 6 ভাই জিনকে কোনো সমস্যা করছে নাকি? তখন নুসরাতের বাবা বলেন, না হুজুর, ওরকম কিছু না, ঘটনা অন্য। এই বলে নুসরাতের বাবা হুজুরকে সব খুলে বলে। সব শুনে হুজুর বেশ অবাক হন। নুসরাতের সাথে সেই জিনের যে এভাবে ভালোবাসা হবে উনি বুঝতে পারেনি। যাই হোক, সব ঘটনা শুনে হুজুর বলেন, ওকে, আমি জিনদের মাধ্যমে খোঁজ নিয়ে দেখি। কথাটা বলে হুজুর একা ওনার ঘরে চলে যান আর কিছুক্ষণ পরে চলে আসেন। হুজুর আসার পর নুসরাতের বাবা বলেন, হুজুর আপনি কি কিছু জানতে পারলেন? তখন হুজুর বলেন, সত্যি বলতে আমি সঠিকভাবে কিছু জানতে পারিনি। আমার ওস্তাদ জিন আসলে সঠিকভাবে কিছু বলতে পারেনি, তবে উনি একটা বলেছে ইয়াসিনকে কেউ বন্দি করে মায়াজাল সৃষ্টি করে রাখছে, আর নয়তো ইয়াসিন মারা গেছে, এই দুইটার মধ্যে একটা। হুজুরের কথায় নুসরাত তো কান্না করতে থাকে। এদিকে তখন হুজুর বলেন, কান্না করো না মা, যদি ইয়াসিন বেঁচে থাকে তাহলে তোমার কাছে অবশ্যই ফিরে আসবে, তুমি ওর জন্য অপেক্ষা করো। যখন দেখবা অনেকটা সময় অপেক্ষা করার পর ও আসছে না, তাহলে তখন ধরে নিবে ও আর আসবে না, ও মারা গেছে। ইয়াসিন কি সত্যিই মারা গেছে, নাকি ওকে কোনো কবিরাজ বা তান্ত্রিক মায়াজালে বন্দি করে রাখছে? এই সবটা জানবো আমরা মায়াবী জিনের ভালোবাসা গল্পের পরবর্তী পর্বেতে। সো আমাদের সাথেই থাকুন এবং আমাদের এই গল্প উপভোগ করতে থাকুন। আজকের মতো বাই বাই, টাটা।